আজকে বাজাজ ফিনসার্ভের চার্টে সম্পূর্ণ টেকনিক্যাল অ্যানালাইসিস করব। তো দেখব যে কোথায় এন্ট্রি হবে আর কোথায় এক্সিট হবে। তো চলো দেখে নিই। তো এটা আমি মান্থলি চার্ট খুলেছি বাজাজ ফিনসার্ভে। তো দেখতেই পাচ্ছ মান্থলি চার্টে কন্টিনিউ খুব সুন্দর একটা আপ ট্রেন্ডের মধ্যে মার্কেট চলছে। এবার কোথায় সাপোর্ট নিয়েছে আমি যদি একবার ইএমএটা নিই, ইএমএটা টানলে দেখতে হবে যে খুব সুন্দরভাবে 100 এর কাছে এসে সাপোর্ট নিয়েছে। তো যতবার কারেকশন হয়েছে ততবার ওই 100 এর কাছে এসে খুব সুন্দর সাপোর্ট নিয়ে ওপর দিয়ে উঠে উঠে যাচ্ছে। তাহলে এবারেতেও 100 কাছে এসে 100 এর কাছে এসে খুব সুন্দরভাবে একটা কারেকশনের পরে সাপোর্ট নিয়ে ওপর দিয়ে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। এবার তার সাথে আমি যদি একটা টেন লাইন টানি, টেন লাইন টানলে কি দেখতে হবে, আমি ইএমএটা মুছে দিই। দেখো এইখান থেকে একটা যদি টেন লাইন টানা হয়, খুব সুন্দর এই টেন লাইনের ওপর বেস করে মার্কেট খুব সুন্দরভাবে যাচ্ছে। তো এই জায়গাটা একটা কর্নার ফল, এই জায়গাটা বাদ দিলে বাকি সব জায়গাটা কিন্তু এই টেন লাইনের ওপর মেনটেন করে ওপর দিয়ে যাচ্ছে। উইকলি চার্টে যদি কনভার্ট করি, উইকলি চার্টেতে 200 এই ইএমএটা যদি লাগাই তো 200 এর কাছে এসে আর প্লাস এই টেন লাইন সেইখানেতে একটা বেশ ভালো রকম সাপোর্ট নিয়েছে। এবার এইখানেতে দেখো প্রাইস অ্যাকশনটা দেখো একবার। প্রাইস ওপর দিয়ে গেল, আবার পড়লো এই টেন লাইনে সাপোর্ট নিল, আবার ওপর দিয়ে গেল, আবার পড়লো টেন লাইনে সাপোর্ট নিল, এই জায়গাটাতে প্রাইস বেস করলো, আবার উঠলো পড়লো, এরকম করে কন্টিনিউ চলছে। এবার এই যে জায়গাটা যেইখান থেকে প্রাইস পড়লো, এইটা একটা সাপোর্ট হিসাবে কাজ করছে, এটাকে ব্রেক করে দিয়েছিল, রেজিস্ট্যান্সটাকে ব্রেক করার পরে এটা সাপোর্ট হিসেবে কাজ করছে। তারপরে কি করলো যে এই জায়গাটাতে একটা ভালো রকম কারেকশন লোয়ার লো করতে করতে এসে এইখানেতে একটা টেন লাইন টাইপের ব্রেকআউট, তারপরে এই সামনেটাতে দাঁড়িয়ে আছে। তো এই জায়গাটা যখন ব্রেক করে যখন যাচ্ছে তাহলে একটা সামনে একটা ভালো র্যালি হওয়ার সম্ভাবনা আছে। তো কতটা টার্গেট হবে আমাদের এখান থেকে? তো মোটামুটি এখান থেকে আমাদের ফার্স্ট টার্গেট হবে এই লেভেলটা মতো একটা ফার্স্ট টার্গেট, যেটা 1931 লেভেল। আর সেকেন্ড টার্গেটটা আমাদের এই লেভেলটা পর্যন্ত থাকবে, যেটা 2111 লেভেল পর্যন্ত টার্গেট থাকবে।